আমরা যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি সেই হিসেবে আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিই। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কখনোই নিজেদের মুসলমানিত্বের ঈমানের কোনো পরীক্ষা দেই নাই এবং নিজেরাও নিজেদেরকে অধিকাংশ লোকজনই যাচাই করে নিয়ে নেয় যে আমি আসলেই মুসলিম কিনা। আসলে শুধুমাত্র বংশগতভাবে মুসলমানের ঘরে জন্ম নিলেই কি কেউ মুসলিম হয়? হতে পারে। যেমন আমি যদি ভারতে গিয়ে এখন দাবি করি যে আমি ভারতীয় নাগরিক, ভারতের লোকজন কি সেটা কি গ্রহণ করে নিবে? নেবে না তো। আমাকে সেটা প্রমাণ দিতে হবে যে আমি আসলেই ভারতীয়। আইডেন্টি কার্ড থাকতে হবে বা অন্যান্য ডকুমেন্টস দেখাইতে হবে। দেখাইতে যদি পারি তাহলে আমি ভারতীয়, না পারলে আমি ভারতীয় না। এখানে আরেকটা অপশন আছে, যদি আমি নিজেকে ভারতীয় বানাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে? বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পরে আবার নতুন করে কাগজপত্র করে ওই দেশের নাগরিকত্ব নিতে হবে। তখন আমি আবার নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতে পারবো। ইসলামের অবস্থানটা, ইমানের অবস্থানটাও সেই ঠিক একই রকম। আমি যে নিজেকে মুসলিম পরিচয় দিলাম, আমাকে তার প্রমাণ দিতে হবে। আর যদি কোনো অমুসলিম নিজেকে মুসলিম পরিচয় দিতে চায় তাহলে তার আগে ইসলাম গ্রহণ করতে হবে এবং ইসলামের মৌলিক বিধানগুলো মেনে নিতে হবে। এইভাবে সে নিজেকে, একজন অমুসলিমও নিজেকে মুসলিম পরিচয় দিতে পারে। কাজেই শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নেওয়াই কারো মুসলমান হওয়ার জন্য বা ইমানদার মুমিন হওয়ার জন্য যথেষ্ট নয়। বেশ কিছুদিন আগে এরকম একটা সংবাদ পড়ছিলাম যে পাকিস্তানের সেনাবাহিনীতে কিংবা অন্য কোনো মসজিদে, সঠিক মনে নেই, মানে পাকিস্তানের কোনো একটা মসজিদে একজন ইমাম ছিল 10-12 বছর। 10-12 বছর পরে জানা গেল যে সে লোক আসলে মুসলমান না, হিন্দু। তাহলে ওই লোকটা কিন্তু এতদিন যাবৎ নিজের মুসলিম বলেই পরিচয় দিছে। তাহলে কি সে কি মুসলিম? সে তো মুসলিম না, সে তো আসলে হিন্দু বা অন্য ধর্মের লোক, কিন্তু নিজেকে মুসলিম পরিচয় দিছিল। তার মানে পরিচয় দেওয়া, নিজেকে মুসলিম মনে করার মধ্য দিয়ে নিজের মুসলমান নিতে প্রমাণ হয় না। একটা হাদিস আছে যে শেষ জামানায় মসজিদ ভর্তি মুসলমান থাকবে, কিন্তু মসজিদ ভর্তি লোকজন থাকবে কিন্তু সেখানে ইমাম মুসল্লিদের কেউই মুমিন থাকবে না, অর্থাৎ সবাই থাকবে বেঈমান। তাহলে ওই লোকজন কিন্তু সবাই কিন্তু নিজেদেরকে মুসলিম মনে করবে। ঠিক আছে? সবাই কিন্তু নিজেদের মুসলিম মনে করবে। মুসলিম যদি মনে না করতো তাহলে তো তার এই মসজিদে যাওয়ার কোনো কথা ছিল না। ঠিক না? দরকার ছিল না। সুতরাং এরা কিন্তু সবাই নিজেদেরকে মুসলিম দাবি করবে, কিন্তু বাস্তবতা হলে এরা কিন্তু কেউই মুসলিম না। সবাই বেঈমান এবং সবাই চিরকালই জাহান্নামে যাবে। তাহলে শুধুমাত্র নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়া বা নিজেকে মুসলিম দাবি করার মধ্য দিয়ে কারো মুসলমান নিতে প্রমাণ হয় না। সেজন্য ইমানের যে দাবিগুলা, মুসলমান হওয়ার জন্য যে শর্তগুলা, সেগুলা পূরণ করতে হয়। আর এই ইমান এবং ইসলাম এটা এমন একটা জিনিস, আপনি যতই নেক আমল করেন না কেন, আপনার যদি ইমান না থাকে তাহলে পরকালে ওই নেক আমলের কোনোই দাম থাকবে না। যেমন এরকম অনেক কাফের মুশরিক থাকতে পারে যারা ব্যক্তিগত জীবনে সৎ, ভালো মানুষ, কারো কোনো ক্ষতি করে নাই, দুর্নীতি করে নাই, ঘুষ খায় নাই, সুদ খায় নাই, কোনো অন্যায় করে নাই, ব্যভিচার করে নাই, মদ পান করে নাই। মানে ধরে নিলাম যে তার জীবনে কোনো মন্দ কাজ নাই, সে সব ভালো কাজ করছে, কিন্তু সে ইমান ইমানদার হয় নাই বা ইসলাম গ্রহণ করে নাই, সে মুসলিম না, ইমানদার না, আল্লাহ এবং তার রাসূল এবং পরকালের ব্যাপারে তার কোনো বিশ্বাস নাই। তাহলে ওই যে লোকটা, যার ইমান নাই কিন্তু সারা জীবন ভালো কাজ করছে, সে কি পরকালে মুক্তি পাবে? পাবে না। তাহলে ওই ইমানটা হচ্ছে আমার নেক আমলের একটা থলের মতো। এটাকে একটা থলের সাথে বা বোতলের সাথে তুলনা করা যাইতে পারে। যেমন আমি বাজারে গেলাম বা কেউ বাজারে গেল একটা থলে নিয়ে, থলিটা যদি ভালো থাকে, ছিঁড়া ফাটা না থাকে, তাহলে সে বাজার থেকে যাই কিনুক, 20 টাকা 50 টাকার বাজারও যদি করে, সদাইও যদি করে, সব কিছুই সে বাড়িতে নিয়ে ফিরে আসতে পারবে। কিন্তু তার থলি যদি ছিঁড়া থাকে, ফাটা থাকে, তাহলে তাহলে ওই ফাটা দিয়ে সব কিছু পড়ে যাবে। হয়তো সে বাড়িতে এসে দেখবে তার বাজারে ব্যাগে কিছুই নাই। অথবা কেউ যদি 2 লিটার বোতল একটা নিয়ে গেল বাজারে তেল আনার জন্য, কিন্তু ওই বোতলটা যদি ফুটা হয় তাহলে 2 লিটার তেল বাড়িতে আসতে আসতে সবটুকু পড়ে যেতে পারে।
আবার সেই বোতলটার ছিদ্র যদি উপরের দিকে হয় তখন আবার কী হবে, তখন একটা নির্দিষ্ট পরিমাণ পড়ার পরে বাকিটুকু থেকে যাবে। কিন্তু ছিদ্রটা যদি নিচের দিকে হয় তাহলে কিন্তু সবগুলো তেল পড়ে যাবে। ঈমানটাও ঠিক ওইরকম। ঈমান আপনার যতটুকু ত্রুটি, যেমন আবার ওই বোতলটা যদি বড় ধরনের ছিদ্র হয় তাহলে তাড়াতাড়ি পড়ে যাবে, আর যদি ছোট হয় ছিদ্র তাহলে ধীরে ধীরে পড়বে। ঠিক ঈমানটাও ওইরকম একটা নেক আমল জমার জন্য একটা থলের মতো বা একটা বোতলের মতো। ঈমানের ওই থলিটা বা বোতলটা যদি নিশ্ছিদ্র হয়, ছোট থেকে ছোট নেক আমল করলেও সেটা জমা হবে এবং পরকালে তার বিনিময় পাওয়া যাবে। আর যদি ঈমান যদি ছিদ্রযুক্ত হয়, ছেঁড়া-ফাটা হয়, নিচের দিকে যদি হয়, তাহলে তার যতই নেক আমল করুক তার কোনো নেক আমলই কাজে আসবে না। আবার যদি একটু উপরের দিকে হয়, একটু ছোট ধরনের হয়, মানে ঈমানের ত্রুটিটার কথা বলতেছি, যদি সেটা ছোট ধরনের ত্রুটি হয় তাহলে নেক আমলগুলো হয়তো একটা নির্দিষ্ট পরিমাণে থেকে যাবে। অর্থাৎ তাহলে ঈমানটা খুবই গুরুত্বপূর্ণ আমার পরকালের জন্য। আমি যে নেক আমল করতেছি, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যে করতেছি, এগুলার জন্য ঈমানটা হলো শর্ত। ঈমানটা নিশ্চিদ্র হওয়া জরুরি। যদি আমার ঈমানটা নিশ্ছিদ্র না হয় তাহলে হতে পারে আমি যতই নেক আমল করব কোনোটাই আমি পরকালে পাবো না। সেজন্য ঈমানের পরিচয় এবং ঈমানের মৌলিক শর্তগুলো কি, ঈমানের মৌলিক সংজ্ঞাটা কি, পরিচয়টা কি, সেটা আমাদের জানা রাখা দরকার। তিনটা জিনিসের সমন্বয়কে ঈমান বলা হয়। প্রথমত হইল অন্তরে বিশ্বাস করা, দ্বিতীয়ত হইল মুখে তার স্বীকৃতি দেওয়া, ৩ নম্বর হচ্ছে সেটা কাজে পরিণত করা। তো অন্তরে বিশ্বাস করা মানে হলো অন্তরে পরকাল আছে, আল্লাহ তাআলা আছে, আল্লাহ রসুলরা যা নিয়ে আসছেন সবগুলা সত্য, কোরআন এবং অন্যান্য আসমানি কিতাব যেগুলো আসছিল সবগুলা সত্য, পরকাল আছে, হিসাব নিকাশ হবে, জান্নাত জাহান্নাম আছে, কবর আছে, কবরের শাস্তি হইতে পারে, নেক আমল যদি কারো থাকে জান্নাতের সাথে কবরের সম্পর্ক হবে। এই ধরনের বিষয়গুলোর উপরে বিশ্বাস, অন্তরে বিশ্বাস করা নামটা হলো ঈমানের প্রথম শর্ত। এটা অন্তরে বিশ্বাস যদি কারো না থাকে তাহলে সে মুখে যতই বলুক সে ঈমানদার না। যেমন মুনাফিকরা, আল্লাহ রসুলের যুগে যে সমস্ত মুনাফিকরা ছিল তারা মুখে মুখে বলতো যে, হে আল্লাহ রসুল, আমি তো মুসলমান, আমি ইসলাম গ্রহণ করছি, আমি নামাজ রোজা পড়ি। এরকম সব অন্যান্য মুসলমানদের সাথে, সাহাবাদের সাথে তারাও থাকতো, কিন্তু তারা কি মুসলমান? তারা মুসলমান না, এবং তাদের অবস্থান হলো ফি নারি ফি ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মানে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে হলো মুনাফিকরা। তারা কারা? যারা অন্তরে স্বীকার করে না কিন্তু মুখে বলে। তাহলে প্রথম শর্ত হলো অন্তরে তার বিশ্বাস করতে হবে। মুখে স্বীকৃতি দেওয়ার আগে অন্তরে বিশ্বাস করতে হবে যে আল্লাহ এক, তার কোনো শরিক নাই, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শেষ নবী। দ্বিতীয় নম্বর হচ্ছে মুখে তার স্বীকৃতি দেওয়া। অন্তরে যেভাবে বিশ্বাস করতে হবে মুখেও সেটা স্বীকৃতি দিতে হবে। যেমন আবু তালিব রাসূলের চাচা, সারা জীবন ইসলামের জন্য, ইসলামের পক্ষে কাজ করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সহযোগিতা করছে। এমনকি শিহাবে আবি তালেবে দীর্ঘদিন অবরুদ্ধ ছিল, কিন্তু সে কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। এমনকি মৃত্যুর সময় তার মৃত্যু যখন ঘনায় আসলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবেদন করলেন যে আপনি শুধু মুখে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটা আমি আল্লাহর কাছে সুপারিশ করব। কিন্তু সে কিন্তু এই স্বীকৃতিটা দেয় নাই। কিন্তু সে জানতো মুহাম্মদ সত্য নবী এবং তার আনিত দিন সত্য। কিন্তু অন্তরে বিশ্বাস করার পরেও সে কিন্তু মুখে স্বীকৃতি দেয় না। এইজন্য সে চিরকালীন জাহান্নামে থাকবে এবং জাহান্নামে তার শাস্তিটা হবে সবচেয়ে লঘু। তো ২ নম্বর বিষয় হলো কি, মুখে স্বীকৃতি দেওয়া। অন্তরে বিশ্বাস করার সাথে সাথে মুখে স্বীকৃতি দিতে হবে। তবে কেউ যদি কোনো শত্রুর প্রাণনাশের অবস্থায় মুখে পড়ে যায় বা কোনো শত্রু যদি তাকে হত্যা করতে চায়, এই অবস্থায় কেউ যদি অন্তরে স্বীকার করে কিন্তু মুখে যদি তখন অস্বীকার করে তাহলে সেখানে কোনো সমস্যা নাই। মানে এরকম কোনো বিপজ্জনক পরিস্থিতি কেউ যদি পড়ে যদি মুখে মুখে অস্বীকার করে কিন্তু অন্তরে বিশ্বাস করে তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু পরবর্তীতে তাকে আবার ওই স্বীকৃতিটা মুখে দিতে হবে। এটা হলো ২ নাম্বার। মানে অন্তরে বিশ্বাস করার সাথে সাথে মুখে ঈমানের স্বীকৃতি দিতে হবে। তারপরে ৩ নম্বর আসে হলো সেটাকে কাজে পরিণত করা। মানে আমি যে ঈমান আনলাম, আল্লাহ রসুলকে এবং তার আনিত দ্বীনকে মেনে নিলাম,
এই অনুযায়ী এখন ইসলাম আমার উপর যে সমস্ত বিধিনিষেধ আরোপ করে সেগুলোকে মেনে চলা নামই হলো ৩ নম্বর। তিন সেগুলো মেনে চলাই হলো ৩ নম্বর শর্ত। যেমন আল্লাহ তাআলা আদেশ করেছেন নামাজ পড়তে, রোজা রাখতে। আমরা নামাজ রোজা পড়বো। আল্লাহ আল্লাহ তাআলা পর্দার হুকুম দিয়েছেন, আমাদেরকে পর্দা মানতে হবে। এখন এই ক্ষেত্রে কেউ যদি বলে আরে আবার পর্দা আবার কি, এগুলো হচ্ছে মধ্যযুগীয় বর্বরতা, নারীদেরকে ঘরের ভিতর আটকে রাখা, এবং এগুলোকে নিয়ে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে তার কিন্তু ঈমান থাকবে না। আগে দুইটা যদি সে পূরণও করে, যেমন অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকার করে, কিন্তু কাজে পরিণত করার ক্ষেত্রে আয়েশা দেখা গেল যে সে পর্দাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষের ইসলামকে নিয়ে, দাড়ি টুপি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে। এই ধরনের লোকজন যদি নিজেদেরকে মুসলিম দাবিও করে, অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকৃতি দেয়, তারপরেও সে কিন্তু বেঈমান, সে কিন্তু মুসলিম না। কারণ ইসলাম যেটাকে হালাল বলছে সেটাকে হালাল হিসেবে মেনে নিতে হবে, এবং ইসলাম যেটাকে হারাম বলছে ওইটাকে হারাম হিসেবে মেনে নিতে হবে। যেমন একটা লোক হইতে পারে যে সে বিশ্বাস করে যে মদ খাওয়া হারাম, কিন্তু সে তারপরেও মদ পান করে। তার মানে কি, সে জিনিসটাকে মেনে নিছে, কিন্তু হয়তো মানতে পারতেছে না, সেটা শয়তানের ধোঁকায়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সে কিন্তু মদ যে হারাম, আল্লাহ রসুল, আল্লাহর হুকুম যে মদ যে হারাম, সেটা কিন্তু সে মেনে নিছে। মেনে নেওয়ার কারণে সে কিন্তু মদ পান করার পরেও মুসলিম। কিন্তু আরেকজন ব্যক্তি যে হয়তো জীবনে মদ পান করে নাই, কিন্তু সে যদি মনে করে যে না, মদ পান করা হারাম, এটা মানুষের ব্যক্তি স্বাধীনতা, এতে সমস্যা কি, তাহলে সেই ব্যক্তি যদিও মদ পান করে নাই তাহলেও সে বেঈমান। একইভাবে সমকামিতা হারাম, ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। এখন কোনো ব্যক্তি যদি এরকম মনে করে যে না, সমকামিতা সমস্যা নাই, এটা আমি অন্যের জন্য, কেউ যদি মনে করে তাহলে ব্যক্তি স্বাধীনতা হিসেবে আমি সেটাকে মেনে নিই। মানে কোনো ব্যক্তি যদি মনে করে যে এই সমকামিতা এটা কারো ব্যক্তিগত স্বাধীনতা, কেউ চাইলে সমকামিতা করতে পারে, যদিও ওই ব্যক্তি নিজে সমকামী না, কিন্তু অন্যের জন্য সমকামিতার অধিকারকে সে সমর্থন করে, তাহলে সে কি করলো, ইসলাম যে নিষেধটা দিয়েছিল, সমকামিতা হারাম করছিল, সেটাতে সে বৈধতা দিল অন্যের জন্য, তাহলে সেও কাফের, সেও বেঈমান। সে যদিও নিজেকে মুসলিম পরিচয় দেয়, সে কিন্তু মুসলিম না। কারণ কি, সে আল্লাহর যে বিধান, সেই বিধানকে সে ওইভাবে মানে নেয়, আল্লাহ যে নিষেধ করছিল সেটাকে সে হালাল করে দিছে। এমনিভাবে আল্লাহ তাআলা যত সব হালাল করছেন সেগুলোকে হালাল মানতে হবে, আর যেগুলোকে হারাম মনে করছেন সেগুলোকে হারাম মনে করতে হবে। আল্লাহ তাআলা 4 বিয়েকে হালাল করছেন। কেউ যদি করে, এটাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। কেউ করলো না, সেটা ভিন্ন হিসাব, কিন্তু কেউ যদি করে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা ঈমানের জন্য হুমকি স্বরূপ। কাজেই আমাদেরকে ঈমানের ব্যাপারে খুব হুঁশিয়ার এবং সোচ্চার থাকতে হবে যে আমার ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে কোথাও কখনো কোনোভাবেই যেন আমার থেকে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড প্রকাশ না পায়। ইসলাম যেটাকে হালাল করছে সেটাকে আমি যেন হারাম না বলি, এবং ইসলাম যেটাকে হালাল বলছে ওইটাকে যেন আমি হারাম না বলি, এবং ইসলাম যেটাকে হারাম বলছে ওইটাকে যেন আমরা হালাল না করি। এভাবে আমাদেরকে ঈমান এবং কুফরের পার্থক্য বুঝে নিতে হবে। ঈমানদার কখনো বেখেয়াল হইতে পারে না। নিজের ঈমানের ব্যাপারে যার কোনো কনসার্ন নাই, মনোযোগ নাই, বেখেয়াল গাফলতের সাথে জিন্দেগি যাপন করতেছে, হালাল করতেছে নাকি হারাম করতেছে, তার কোনো বাছ বিচার নাই, তার জন্য ঈমানটা ধরে রাখা খুব কঠিন। সুতরাং আমরা ভালো মন্দ যাই করি না কেন, সবার আগে আমাদেরকে ঈমানটাকে বিশুদ্ধ করতে হবে। আমার ঈমানে যেন কোনো ত্রুটি না থাকে। ঈমানটা হচ্ছে, ওই যে বললাম, ঈমানটা হচ্ছে একটা থলের মতো অথবা একটা বোতলের মতো। আমি যতটুকু নেক আমল করি না কেন, সেইটা রাখার জন্য আমার ওই থলিটা, ঈমান নামক থলিটা নিশ্চিদ্র হইতে হবে, এবং ঈমানটা পরিপূর্ণ হতে হবে, ত্রুটিপূর্ণ ঈমান হওয়া যাবে না। সুতরাং আমাদের সবাইকে, আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি, শুধু মুসলিম দাবি করলে হবে না, মুসলিম বাবা মায়ের ঘরে জন্ম নিলে নিজেকে মুসলিম বলা যাবে না, এবং এতে আমি শুধুমাত্র মুসলিম বাবা মায়ের ঘরে জন্ম নেওয়ার কারণে পরকালে কিন্তু পার পাবো না। আমাকে আমার ঈমানকে জাস্টিফাই করে নিতে হবে, আমার ঈমানের পরীক্ষা আমার দিতে হবে, আমার ঈমানটা ঠিক আছে কিনা সেটা আমাকে যাচাই করে নিতে হবে। যদি যাচাই করে নেই, তাহলে আমি আশা করতে পারি ইনশাল্লাহ পরকালে মুক্তি পাবো। আর যদি যাচাই না করে নেই, তাহলে পরকালে আমরা মুক্তি পাবো কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। অতএব আমাদেরকে ঈমানের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।